কেন সরকার সহ সমস্ত ডানপন্থীদের এত রাগ শেখ মুজিবের উপরে, আওয়ামী লীগের উপরে, মুক্তিযুদ্ধের উপরে এত রাগ কেন? কারণ এই যে পাকিস্তান এবং বাংলাস্তানকে আলাদা করা হয়েছে, এই জন্যই তাদের এত পীড়ন। শেখ মুজিব কি করে না এই দেশে? আমরা তো যদি আজকে শেখ মুজিব মানে বেঁচে থাকতো, মরণ তো তার বিচার করতাম। বাইসা গেছে, সে মরে গিয়া বেঁচে থাকতে মরণোত্তর বিচার করতেন, মরে গিয়ে বেঁচে গেছে। বেঁচে থাকতে মরণোত্তর যদি সে বেঁচে থাকতো আমরা তার বিচার করতাম, এবং তার কাছে আমাদের অনেক অনেক, তার সাথে আমাদের অনেক বুঝা। হ্যাঁ অবশ্যই, পাকিস্তানটা ভাঙছে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। এখন ধরেন বিচার করাই দরকার। উনি আরো অনেক জায়গায় বললেন যে না, শেষ করতে ভোট প্রসঙ্গটা বলি, 40% ভোট দেন। উনি বললেন যে পাকিস্তান ওনার কথা না, তাসাল্লুত, ওনার কথা মানে বৈষম্য বিরোধী। ভাই আমি শেষ করি, আপনি এগুলা কি বলতেছেন? না নালে আপনি বলেন, আমি শেষ করি একটু। না আমি একটু বলে নেই এখানে পয়েন্টগুলো বলতে। না আমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা শেষ করে আমি এক মিনিট। মাহবুব ভাই যেটা বললো যে আওয়ামী লীগের 40% ভোট, এই কন্ডগুলো কিন্তু দিল্লিতে বাজে, কিন্তু মাঝে মাঝে এখান থেকে টুইস্ট করা হয়, আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল হবে না 40% ভোট। আচ্ছা আমি আপনার বলি শোনেন, 2001 সালে পরে বাংলাদেশে কার্যত কোনো ইলেকশন হয় নাই। 25 বছর আমরা এখানে ইলেকশন হয় নাই। 2008 সালও ছিল ভারত নিয়ন্ত্রিত 111 একটা পাতানো ইলেকশন, বুঝছেন? এবং এটা ওই ইলেকশনটাকে বিএনপি এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে না। পাতানো যুদ্ধের মতো। এখন আপনি আওয়ামী লীগের বলতেছেন এখনো 40% ভোট আছে। আচ্ছা আমার বলেন তো 2014 সালে আওয়ামী লীগ তো নিজে তার প্রশাসন সব সেটআপ দিয়ে ভোট কেন্দ্র সবাই ডাকলো, কত পার্সেন্ট ভোট গেল? বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে 5% ভোট যায় হয় নাই। তো আওয়ামী লীগের অপশাসন দিনই তো বাড়ছে। 2018 সালে এসে তো 5% তার কমার কথা, 2024 সালে এসে আরো কমার কথা। এখন আমার বলেন আওয়ামী লীগের যদি এতই ভোট থাকতো, ছাত্র সংসদ ইলেকশনে তো ভোট পড়ার কথা ছিল 40%। ভাই শেষ করি না ভাই, ভাই আপনি তো শেষ করতে দিচ্ছেন না। না বোঝা যায় না, আপনি বলিয়েন, আমার থেকে 1 মিনিট নিয়েন, সমস্যা নাই, বড় ভাই মানুষ 1 মিনিট দিবেন, সমস্যা নাই। তো এখন আওয়ামী লীগ যদি ধরেন আপনি কি মনে করেন যে ওই মুসলিম লীগের ভোট এখনো রয়ে গেছে আর ওই কংগ্রেসের ভোট এখনো রয়ে গেছে, ভোটাররা কি কারো কাছে দাসখত দিচ্ছে? আমি আপনাকে বলি শোনেন, আমরা বাংলাদেশে যারা পলিটিক্স করি, টোটাল সাংগঠনিক রাজনীতি করে টোটাল পপুলেশনের 2% মানুষ, 98% মানুষ ভোটার, কোনো দলের বলতে পারেন না। যদি বলেন তাহলে অপমান করছেন। ঠিক আছে, আমি শুনেন, অল্প করে বলতেছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ওই যে এখন সবকিছু বলার পরে আপনি অল্প করে বলবেন, না ভাই বাইরে আমাদের তো আরে বাইরে বাড়াবে কোথা থেকে? এটা সবকিছু তো একটা সময়সীমা আছে। এবং সেই জায়গাটাতে আপনি দেখেন যে ওনারা যে বলতেছেন 40% ভোট নয়, এখন ধরেন ভোটগুলা তো আর বাজারে পাওয়া যায় না মাছের মতো। আপনি যখন একটা খেলা হবে তখন সেই খেলা মানুষ দেখতে চায়। আপনি কিন্তু ধরেন যদি খেলা হয় যে আবার সেই উদাহরণ মেসি আর মাহবুবের, সেই খেলা কেউ দেখবে না। আপনি মেসির যত বড় ভক্ত হন কেন, মেসি আর ওই যে ক্রিস্টিয়ানো রোনালদো খেলা দেখবে। আওয়ামী লীগ আর বিএনপির ভোট হলে দেখতেন বিএনপি আর আওয়ামী লীগের ভোটাররা কিভাবে যায়। এবং সেই জায়গাটা তো আওয়ামী লীগও ভুল করেছে, কারণ তারা মনে করছে কেন আমি এই প্রতিদ্বন্দ্বিতা দিয়ে যাবো, সেই কারণেই সে ভোট করেনি, তখন কেউ যায়নি। আর এটা তো খুবই সহজ কথা যে এত কথা বলতে হয় কেন আওয়ামী লীগের বিরুদ্ধে? আপনি ভোটে এসে দেখাই দিতেন 5% ভোট নাই, তাহলে তো শেষ। কেন সরকার সহ সমস্ত ডানপন্থীদের এত রাগ শেখ মুজিবের উপরে, আওয়ামী লীগের উপরে, মুক্তিযুদ্ধের উপরে এত রাগ কেন? কারণ এই যে পাকিস্তান এবং বাংলাস্তানকে আলাদা করা হয়েছে, এই জন্যই তাদের এত পীড়ন। কারণ 71 সালে যখন মুক্তিযুদ্ধটা শেষ হয়, 71 থেকে উনি ক্ষমতায় ছিলেন না শেখ মুজিব, 72, 73, 74, 75 চলে গেছেন, এই 3টি বছর। আপনি দেখেন এই 24-এর গণ অভ্যুত্থানে আমাদের তো কোনো কিছু ভাঙচুর হয়নি, নিজেদের দেশের মধ্যেই যা কিছু ঘটেছে। আর ওইখানে তাদের খুব প্রিয় পাকিস্তানের লোকজন এসে যা করেছে, 93,000 লোক, কোনো অবকাঠামো ছিল, কিছু ছিল, কত পার্সেন্ট ছিল আমাদের গড়ায়, সেই কয়েকটা মানুষ মিলে এই জায়গা থেকে একটা সদ্য স্বাধীন দেশে, যেটা একটি ভারতের মতো অঙ্গরাজ্য নামা নিয়ে পৃথক একটি দেশ হচ্ছে, সেখান থেকে আপনার সৈন্যদেরকে অতি দ্রুত সময়ে বের করে দিতে হচ্ছে, এর মধ্যে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে। সেই কারণে তো সব অংশে তাকে নিহত হতে হয়, এবং এই সব অংশে নিহতের চিহ্নটাকেও ভাঙতে 3 বার বুলডোজার লাগে। কাজে এই সবকিছু মিলিয়ে আপনি দেখুন যে এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলি, সহিষ্ণুতার কথা বলি, আপনি আজকে বিএনপির পক্ষে বলেন, আওয়ামী লীগের পক্ষে বলেন, জামাতের পক্ষে বলেন, যার কথাই বলেন না কেন, এই আমরা এবং মামুরা না থাকলে তাদের হয় না। সেটা